সেই মহাভারতের মুখে বলা যাওয়া নামকে আমরা গাইতে পারি না। যাই হোক, বিশ্বম্বর দ্বিজবর যিনি বিশ্বের ভারকে গ্রহণ করে আছেন, ধারণ করে আছেন, দ্বিজবর। দ্বিজ কাদের বলে মা? যাদের দুবার জন্ম, এক হলো পক্ষী, সাপেদের দুবার জন্ম হয়, আর এক ব্রাহ্মণ। আপনারা বলবেন বাবা সাপেরও ডিম্ব হয়, পাখিরও ডিম্ব হয়, ব্রাহ্মণের কি তাই? না, ব্রাহ্মণের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তাকে ব্রাহ্মণ বলে না। সেই ব্রাহ্মণের কাঁধে উপযুক্ত সময়ে বাড়িতে পণ্ডিত থেকে দিন তিথি নক্ষত্র ধার্য করে তার কাঁধে একটা চক্র পবিত্র সূত্র উত্তোলন হয়, যার নাম হলো উপনয়ন বা বৈদিক। তখন থেকে সেই ব্রাহ্মণের দৃষ্টি শক্তি উপরের দিকে যাবে, ওই নিচের দিকে যাবে না। বাকি তো বলবো না। তখন হলেন তিনি ব্রাহ্মণ। বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালন, যিনি যুগে যুগে ধর্মকে পালন করে বুঝেন, বন্দে জগত প্রিয় বড় জগতের সেই প্রিয় ব্যক্তি, সেই প্রিয় ভগবানের চরণ আমরা বন্দনা করি, যার খনিতে কেবল মাত্র করুণাই পাওয়া যায়। পাইলে খনিতে আমার পাইলে পাওয়া যায়, আমার গৌর হরির খনিতে কেবল মাত্র করুণা পাওয়া যায়। সেই গৌর হরি শয়না মন্দিরে শয়নে আছে। ভক্তি বিশ্বাস না থাকলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। কেমন ভক্তি, কেমন বিশ্বাস, যেতে হবে একটু মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সামনে এসে বললেন, বড় ভাই জয়ী তো তোমরা, ধর্ম তোমাদের তোমাদের জয় হয়েছে, এবার তো আমাকে হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় যেতে হবে। যাবার আগে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? বড় ভাই কেন বললেন? শ্রীকৃষ্ণের পিসি মুনি কুন্তি, তাহলে পিসি ছিল ভাই অথবা দাদা। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, সখাময় তোমার কাছে না চাইতে সব পেয়েছি, তোমার কাছে কিছু চাইবো তুমি আমার দিয়ে যাবে। কি চাইবো জানো? সখা আমি যেন ধর্মকে রক্ষা করতে পারি, তথা তুমি কি চাও? সখা আগে আমার সকল ভাইয়েরা চেয়ে নি, শেষে যা থাকবে আমি দিয়ে দেব। অর্জুন তুমি কি চাও? সখা আমি কি চাই জানো? আমি যেন আমার দাদার সম্মান রক্ষা করতে পারি। হরি হরি বল, হরি বল বলে তথাস্তু, তাই হবে। নবু তুমি কি চাও? সখা আমি চাই আমি যেন আমার দাদাদের পথকে অনুসরণ করে চলতে পারি। সহদেব, ও সহদেব তুমি তো ছোট, তুমি কি চাইবে? সখা আমি কি চাইবো জানো? আমি যেন আমার মায়ের আমার দাদাদের সম্মান রক্ষা করতে পারি। এবার ভীম তুমি কত কি চাও? সখা আমি চাইবো তবে একটা নয় দুটো। কি চাই জানো?